নমস্কার, সবাই চেনেন আমাকে, ডক্টর বিজয় শিকদার। আজকে আরেকটি স্বাস্থ্য সচেতনতা কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হলাম। গতকাল একটি পেশেন্ট আসে, জানেন তো, বয়স্ক পেশেন্ট। যখন আসে তখন পেশেন্টটির প্রচণ্ড পরিমাণে গ্যাস্পিং করছিল। আচ্ছা, গ্যাস্পিংটা কি? গ্যাস্পিং হচ্ছে যখন কোনো পেশেন্ট সে নিজে থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, কিংবা আমি যদি এটাকে ঘুরিয়ে বলি, যখন কোনো পেশেন্টের শরীরের মধ্যে অক্সিজেনের অভাব হয় এবং অক্সিজেনের অভাব এতটাই বেড়ে যায় যে ব্রেন, হার্ট ইত্যাদি জায়গায় সঠিক পরিমাণে অক্সিজেনটা পৌঁছায় না, এবং যখন অক্সিজেন পৌঁছায় না তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় হার্টকে যে সে ঠিকঠাক অক্সিজেন পাচ্ছে না। অ্যাট দ্য মোমেন্ট হার্ট তখন কী করে? হার্ট তখন আমাদেরকে সিগন্যাল পাঠায়। কীরকমভাবে? এই যে দেখুন, আমি একটা ভিডিও পাঠাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এই হচ্ছে গ্যাস্পিং কন্ডিশন। আপনারা দেখলেন এই যে গ্যাস্পিং কন্ডিশন, এই কন্ডিশনটা কখন হয় জানেন? একটা মানুষ হয়তো দীর্ঘদিন ধরে প্রেশারের ওষুধ খায়, কিন্তু প্রেশারের ওষুধ খেতে খেতে সে হঠাৎ করে প্রেশারের ওষুধ খাওয়াটা বন্ধ করে দিল। কেন? সে তো ভালো আছে, সে তো প্রেশার চেক করেনি, সে জানে না। সে বলছে আমি একভাবে ওষুধ খেয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, ওষুধ বন্ধ করে দিল। আবার ধরুন কোনো মানুষ হঠাৎ করে বাড়িতে কাজ টাজ করে এসে বাড়িতে এসে প্রচণ্ড পরিমাণে অশান্তি ঝামেলা করলো, ওটা আমাদের অনেক বাড়িতে হয়, এবং খাওয়া দাওয়ার পরে সে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে সে অতিরিক্ত টেনশন করতে করতে হঠাৎ করে দেখা গেল দু একবার বমি করলো। বমি করার পরে দেখা গেল সেরকম গ্যাস্পিং কন্ডিশনে চলে যাচ্ছে। এইগুলো তখনই হয় যখন আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের অভাব ঘটে, এবং অক্সিজেনের অভাব সেই লেভেল পর্যন্ত ঘটে যেখানে আমাদের ব্রেনে হাইপক্সিয়া হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হার্টেও সিমিলারলি অক্সিজেনের এনাফ থাকে না, এবং ন্যাচারালি তখন আমাদের এই গ্যাস্পিং কন্ডিশনটা হয়। গ্যাস্পিং কন্ডিশন কথার অর্থই হলো শরীরের মধ্যে অক্সিজেনটা ঠিকঠাক যাচ্ছে না, বা এনাফ অক্সিজেন নেই শরীরটা মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মুভমেন্ট করার জন্য। তখন আমাদের কী করতে হয়, বা এই পেশেন্টটার সাথে আমি কী করলাম? পেশেন্টটাকে যথারীতি আমি একদম দেখেই বুঝে গেলাম পেশেন্টটা খারাপ। আমি বাড়ির লোককে বললাম যে দেখুন পেশেন্টটা খুবই খারাপ, এক্ষুনি আমাকে টিউব পরাতে হবে। টিউব মানে হচ্ছে আমাদের মুখের মধ্যে দিয়ে এক ধরনের এন্ডোট্র্যাকিয়াল টিউব পাওয়া যায়, যে টিউবটা ইটি টিউব বলে। সেই টিউবটা আমরা একদম ডাইরেক্ট শ্বাসনালীর মধ্যে দিয়ে আমরা 2 আওয়ার্স ফুসফুসের দিকে দিয়ে রাখি বা ইনসার্ট করি। এবং আমরা এটা কেন করি? যাতে কোনো পেশেন্ট যে কোনো অবস্থাতে তার লাংস অবধি আমরা অক্সিজেনটাকে পৌঁছাতে পারি। এই যে টিউব ইনসার্টেড, এবং টিউব ইনসার্ট করার পরে আমরা সেই টিউবের সাথে একটা মেকানিক্যাল ভেন্টিলেশন কানেক্ট করে দিই। এটাকে আমরা বলি ভেন্টিলেশন কানেক্ট করা। এবং এই কানেক্ট তখন আমরা করি যখন আমরা বুঝতে পারি যে অক্সিজেনের ল্যাক হচ্ছে, অক্সিজেনটা ঠিকঠাক তার শরীরে পৌঁছাচ্ছে না। এবং এটা অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী হয়। এই পেশেন্টটাও কালকে দেখে আমার সেটা মনে হলো, আমি বললাম এক্ষুনি ভেন্টিলেশনে দিতে হবে। আমরা ন্যাচারালি ভেন্টিলেশনে দিলাম। দেওয়ার পরে যখন টিউব পড়ালাম, টিউব পরে ভেন্টিলেশন দেওয়ার পরে পেশেন্টের এখন অক্সিজেনের ঘাটতিটা কমে গেছে, কিন্তু ইন্টারনাল যে প্রবলেমগুলো, যে ইনফেকশান, যে ইনজুরি, ইচ অ্যান্ড এভরিথিং, যদি কোনো প্রবলেম যেগুলো হয়ে থাকে সেগুলো আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সুস্থ করার চেষ্টা করবো। এবং পেশেন্টকে নিজে থেকে ফাইট করতে হবে, মানে নিজে থেকে পেশেন্টের ইমিউনিটি বুস্ট আমাদের তৈরি করে আমাদের ইন্টারনাল যে ব্যাকটেরিয়া বা ইন্টারনাল যে প্রবলেমগুলো, ইনফেকশনগুলো তৈরি হয়েছে সেগুলো আমাদের ওষুধের দ্বারা সেগুলোকে
মেরে ফেলা এবং ধ্বংস করা। তার ফলে কী হবে, আস্তে আস্তে পেশেন্টটা ইমপ্রুভ হবে এবং যে কারণের জন্য উনি নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে পারছিলেন না, হতে পারে ওনার লাংসে ইনফেকশন ছিল, হতে পারে ওনার অন্য কোনো ট্রমা ছিল, বা হতে পারে ওনার ব্রেনে কোনো সমস্যা ছিল, কিংবা ওনার কার্ডিয়াকে কোনো সমস্যা অ্যারেস্ট হয়েছে, তো সেগুলোকে আমাদের ট্রিট করা। যখন ওগুলোকে আমরা ট্রিট করবো, যখন ওগুলো আস্তে আস্তে বেটারের দিকে যাবে এবং একটু একটু করে ইমপ্রুভ হবে, তখন আমরা দেখব যে এরা অক্সিজেন সাপোর্ট যতটা লাগছিলো তার থেকে আস্তে আস্তে আমরা কমিয়ে দিয়ে দেখব যে এখন পরিমাণে ওনার অক্সিজেনের ঘাটতি আর হচ্ছে না। তার মানে আগে যদি ওনার আমাদের ভেন্টিলেশন কানেকশান 100% দিয়ে করতে হতো, এখন আমরা দেখবো 50%ই ওনার শরীরের মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন। এবং এরকম করে আমরা 4-5 দিন পরে পেশেন্টকে ভেন্টিলেশন থেকে বেরও করি। কিন্তু কথা হচ্ছে, এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা যথাসাধ্য চেষ্টা করি এই পেশেন্টগুলোকে বাঁচানোর এবং এই পেশেন্টগুলোকে সুস্থ করার। তো আমার আপনাদের কাছে এটা ভিডিওটা মাধ্যমে বলার উদ্দেশ্য একটাই, যদি কখন এরকম দেখেন বা এরকম ভাবেন যে আপনার বাড়ির পাশে, আপনার আশেপাশে, আপনার পরিবারের কেউ হঠাৎ করে এরকম বমি করছে বা বমি করতে করতে হঠাৎ করে এরকম মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এবং এই যে ভিডিওটা আমি আবার দেখাচ্ছি দেখুন, এরকম করছে, তাহলে কখনোই ওই মাথায় জল ঢালা, পায়ে হাত পা ডলা এগুলো করবেন না। এগুলো করে সময় নষ্ট করবেন না। যদি এগুলো করে আপনারা সময় নষ্ট করেন, তাহলে কিন্তু পেশেন্টের মর্টালিটি রেট বা পেশেন্টের কিন্তু রিস্ক ফ্যাক্টর আরও বেড়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই পেশেন্টকে আমাদের না হোক লোকাল যে কোনো হসপিটালে নিয়ে আসবেন। এটাই আমার আপনার কাছে রিকোয়েস্ট, অনুরোধ। আমরা পেশেন্টের স্বার্থে কাজ করি, মানুষের স্বার্থে কাজ করি, এবং আপনাদের সচেতনতা হওয়া খুব জরুরি। আপনারা সচেতনতা না হলে আমরা কিন্তু বাঁচাতে পারবো না কোনো পেশেন্টকে। ধন্যবাদ, ভালো থাকবেন।